দাদা ভাই, আপনি তাহলে দাদা ভাই। অবশেষে সকল দর্শকদের কাঁদিয়ে বিদায় নিল বকুলপুর নাটকটি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 789তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বটি আসলেই কেউ মিস করবে না, কারণ এটি হচ্ছে বকুলপুর নাটকের শেষ পর্ব। আর এই পর্বে আপনারা দেখতে পারবেন এতদিন যে চিতাভাই করে বকুলপুর এবং রসুলপুর মাতিয়েছিল, আসলে কেউই চিতাভাই জানতে পারেনি যে আসল চিতাভাই কে। আর এই পর্বে আপনারা দেখতে পারবেন আসল চিতাভাইয়ের নাম। আসলে গুড্ডি সাহেব নিজেই এবার দিবার সামনে বলে দিবে যে সেই ছিল আসল চিতাভাই। গুড্ডি সাহেব বলবে, আসলে এতদিন যে তোমরা চিতাভাই নাম শুনেছ, আমি হচ্ছি আসল চিতাভাই। আমার এই ব্যাপারটি উগান্ডা বুঝলেও গ্রামের আর কেউই এই ব্যাপারটি বুঝতে পারেনি। আর এইসব কথা শুনে দিবা বলবে, আচ্ছা যা হবার সেটা তো হয়ে গেছে, এখন আমাদের অপেক্ষা করতে হবে কখন দাদাভাই আসবে, আমাদের দাদাভাইয়ের সামনাসামনি মোকাবেলা করতে হবে। এইসব যখন বলতে দেখা যাবে, ঠিক তখনই ওখানে নিগার এবং লীলাবতী, বোরহান, রকেট এরা চলে আসবে। আর নিগারকে দেখে দিবা অনেক খুশি হবে। দিবা বলবে, নিগার তুই এসেছিস, আমি জানতাম যে তুমি আসবে, কারণ তোমার প্রতি আমার একটা আস্থা ছিল। আর এই কথা শুনে নিগার বলবে, হ্যাঁ আশা করি এই আস্থাটি আর কখনো ভাঙবেন না। তখন দিবা বলবে, নিশ্চয়ই না, আসলে এই আস্থাটি আমার ভাঙার পিছনে কিছু কৌশলগত কারণ ছিল, যার কারণে তোমার সাথে আমি এতদিন যোগাযোগ রাখিনি। এই বলে নিগারের সাথেও দিবাকে মিলে যেতে দেখা যাবে আগামী পর্বে। আর অন্যদিকে সবাইকে দেখা যাবে সবাই দাদাভাইয়ের জন্য অপেক্ষা করবে, এমনকি আব্বাস বেগও দাদাভাইয়ের জন্য অপেক্ষা করতে দেখা যাবে। এবং এক পর্যায়ে দাদাভাই গাড়ি নিয়ে যখন রাস্তার মধ্যে ঢুকবে, তখন পুলিশ অফিসার এসআই রাশেদ, এসআই মুজাহিদ সবাইকে দেখা যাবে সবাই এবার দাদাভাইয়ের গাড়ির সামনে এসে হাজির হবে এবং দাদাভাইকে গাড়ি থেকে নামতে বলবে। কিন্তু কিছুতেই দাদাভাই গাড়ি থেকে নামবে না। তখন এসআই মুজাহিদ বলবে, তাড়াতাড়ি গাড়ি থেকে নামুন, গাড়ি থেকে যদি না নামেন তাহলে কিন্তু বাহির থেকেই ফায়ার করে দেব। আর এই কথা শুনে এবার দাদাভাইকে দেখা যাবে সে গাড়ি থেকে এক পা নিচে ফেলবে এবং এক পর্যায়ে যখন সে বকুলপুরের মাটিতে পাড়া দিবে, তখন এসআই রাশেদ বলবে, সাথে যদি কোনো অস্ত্র থাকে সেগুলো ফেলে দিন। এবং দাদাভাইকেও দেখা যাবে সে গাড়ি থেকে নেমে দুহাত উপরে জাগিয়ে সবার সামনে আত্মসমর্পণ করবে। আর তাকে দেখে এসআই মুজাহিদ হেসে দিবে। এসআই মুজাহিদ বলবে, ও আচ্ছা, তাহলে আপনিই হচ্ছেন দাদাভাই। এই বলে দাদাভাইয়ের দিকে যখন তাকাবে, তখন দাদাভাই হ্যাঁ সম্মত পোষণ করবে। আসলে সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে, দাদাভাইকে আমরা দেখলেও আমরা কিন্তু দাদাভাইয়ের পেছনটুকু দেখতে পেরেছি, আমরা কিন্তু দাদাভাইয়ের সামন আর দেখতে পারবো না। আর এভাবেই শেষ হয়ে যাবে বকুলপুর নাটকটি। তো ভিউয়ার্স, বকুলপুর নাটকটি আপনাদের কাছে এতদিন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং দীপ্ত টিভির আরও সকল নাটকের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।